হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ক্যাচ ডায়েরিজ মিনি ব্লগ। এই ভিডিওটা বেসিক্যালি গুরু পূর্ণিমার দিন ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে জানি, একটু লাটখর মানুষ তো, তাই তোমরা একটু ম্যানেজ করে না। তো সেই দিনকে সবাই আমরা 4 জনে মিলেই চলে গেছিলাম গুরু বাবার বাড়িতে। প্রত্যেক বছরই আমাদের নিমন্ত্রণ থাকে, কিন্তু এই বছর আরও 2 ক্ষুদে বাচ্চাদের জন্মদিন ছিল। এই কেকটা যেটা দেখছো, এটা গুরুমা কিন্তু নিজের হাতেই ওদের জন্য স্পেশালি বানিয়েছিল, একদম নিরামিষ। প্রথমে জগন্নাথ দেবকে দিয়ে তারপরে ওদেরকে দিয়ে কেক কাটিয়েছিল, দেখতেও বেশ ভালো লাগছিল। তারপরে এই যে গুরু পূর্ণিমার দিন যে আসল পর্ব, মানে গুরুদেবের সেবা করা, তাদের আশীর্বাদ নেওয়া, তো সেই পর্বটাই চলছে। এখানে প্রথমে এক এক করে গুরুর পা ধুয়ে দিয়ে তারপরে ফুলের মালা পরিয়ে দিয়ে আরতি করে ওদের আশীর্বাদ নিচ্ছিল সব। তার ফাঁকে আমিও একটু প্রণাম করে নিলাম। যবে থেকে মা বাবা দীক্ষা নিয়েছে তবে থেকে বুঝতে পারলাম যে আমাদের জীবনের সঠিক পথ দেখানোর জন্য গুরুর একটা ইম্পর্টেন্ট রোল আমাদের জীবনে প্লে করে। তো এইভাবে কিন্তু আমাদের গুরু পূর্ণিমার দিনটা আমরা কাটাই প্রত্যেক বছর। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী চেয়ে নিলাম। আমাদের পর্ব কিন্তু এখানেই শেষ না, এখনো কিন্তু খাওয়া দাওয়ার পর্বটা বাকি আছে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই পাতে পড়ে গেছিল সেই নিরামিষ টেস্টি কেকটা, ভীষণই সুস্বাদু ছিল। এই দিনে কিন্তু গুরুমা গুরু বাবাই কিন্তু নিজের হাতে রান্না করে সবাইকে পরিবেশন করে খাওয়ায়। তবে এই বছরটা যেহেতু বললাম ওই 2 ক্ষুদে বাচ্চার জন্মদিন হওয়ার কারণ এই আয়োজনটা কিন্তু তাদের তরফ থেকেই ছিল। আর খাওয়ার পাতে তো দেখতেই পাচ্ছ নিরামিষের এত ভুরিভোজ আয়োজন ছিল। লুচি, কাবলি ছোলার তরকারি, সয়াবিন পনিরের পোলাও, তার সাথে পনিরের গ্রেভি দিয়ে ভীষণই ভালো লাগছিল। লাস্ট পাতে নিয়ে নিলাম মিষ্টি, চাটনি, পাঁপড়, তারপর আইসক্রিমও দিয়েছিল। সেটাই হাতে করে নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে দিলাম রওনা। তারপর আর কি বাড়ি গিয়ে আবার পুজোর তোড়জোড় আয়োজন শুরু হয়ে গেছে। ওই যে সেদিনই পড়েছিল পূর্ণিমা, তার সাথে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার। তাই এই দিনকে সবাই নিজেদের ঘরে ঘরে যেহেতু পুজো দিয়েছিল, একদম লক্ষ্মী পুজোর মতন করেই সব আয়োজন হয়েছিল। মা তো সেই সকাল থেকে উপোস করেছিল আর সকাল থেকে সব গুছিয়ে মাছিয়ে রেখেছিল। ওই যে আলপনা করা, ঠাকুরের গোছগাছ সব কিছু সকাল দিয়ে করেছিল, শুধু ভোগটা রান্না করে মায়ের সামনে দিয়ে এবার লাল পেরে গরদের শাড়ি পরে লক্ষ্মীর পুজো দিতে বসে গেল। এই সবটা আয়োজন করতে কিন্তু বাবা আর কাজের আন্টি মাকে একটু হেল্প করে দিয়েছিল। আর আমি কি করছিলাম, আমি এই প্রসাদের থালাগুলো সবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসলাম। কত বড় কাজ করলাম বলো তো। তারপর নিজেও একটু প্রসাদ খেয়ে এবার চলে আসলাম জিমির কাছে, জিমিকে একটু ডিস্টার্ব করতে। সারাদিনে ওষুধটার পাত্তাই পাওয়া যায়নি, দেখা মাত্রই ওর সাথে এক্সপেরিমেন্ট করা শুরু। ওর তো এই লুকটা একদম পছন্দ নেই। তোমাদের কেমন লাগলো জানিও।